আসসালামু আলাইকুম ভাইয়ারা। আমি আজকে তোমাদেরকে এই যে তোমাদের অধ্যায় 13 আছে যে গণিত বইয়ের অধ্যায় 13 সসীম দ্বারা অনুশীলনী 13.1 এর সমান্তর দ্বারা আমি কিন্তু এই যে এই ক্লাসটার আগে একটা ক্লাস নিছি, তোমরা আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো অথবা ফেসবুকেও দেখতে পারো। নাম হচ্ছে ইজি লার্নিং। তোমরা সেখানে দেখতে পারো এই যে আমি সমান্তর দ্বারা বেসিক নিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আলোচনা করছি। তোমরা যদি সেই ক্লাস দেখো তোমাদের কিন্তু সমান্তর দ্বারা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 100% তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা যদি সেই ক্লাসটি দেখে থাকো। তাহলে যদি কেউ দেখে না থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই দেখে আসবে। আমি আজকে তোমাদেরকে এই যে অনুশীলনী 13 এর এই যে আমি সেখানে 5 নাম্বার ম্যাথটি করাইছি গত ক্লাসে। আজ কিন্তু আমি 6 নাম্বার এবং 7 নাম্বার ম্যাথ কিন্তু তোমাদের মাঝে সলভ করাই দেব। তোমরা যদি শেষ পর্যন্ত থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমি যে ম্যাথটা করাবো সহজ নিয়মেই করাবো, তুমি অবশ্যই বুঝতে পারবা। তাহলে আমি ধারাটি তুলে দিচ্ছি। 6 নাম্বার তোমাদের অনুশীলন 13.1 6 নাম্বার যে আমি ধারাটি নিচ্ছি 8 যোগ 11 যোগ তারপর হচ্ছে 14 যোগ 17 ডট 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 ধারাটির কোন পদ 392। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বারা। তোমরা যদি এই যে আমার যে অঙ্ক করানোর নিয়ম যদি দেখো, আমি 100% করে বলতেছি তোমাদের ম্যাথ নিয়ে সমস্যা হবে না। তোমরা আমি যে নিয়মে করাবো সেই নিয়মে যদি ম্যাথ করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। আমি কিন্তু সহজ নিয়মে ম্যাথ গুলো সমাধান করাই। তোমরা আমার যে ক্লাস শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু খুব ভালোভাবে ম্যাথটি বুঝতে পারবে। তাহলে আমি যে বেসিক ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা সমান্তর দ্বারার মধ্যে আমাদেরকে প্রথমে লিখতে হবে যে এখানে প্রথম পদ এ সমান এবং সাধারণ অন্তর বি সমান। আমি তোমাদেরকে দাগ অনুসারে কি করতেছি সমাধান করাচ্ছি। মনে করো এটা হচ্ছে প্রথম দাগ, আমি তোমাদের তিনটি দাপে সমাধান করে দেবো এই ম্যাথটি। 3টি দাপে, এটা হচ্ছে মনে করো প্রথম দাপ। আমি তোমাদের বোঝানোর সাথে দাপ সহকারে করাচ্ছি। তাহলে সাধারণত প্রত্যেকটা সমান্তর দ্বারার মধ্যে তোমরা এই যে এতটুকু লিখতে হবে। তাহলে এই যে আমার প্রথম পদ কত, সাধারণত ডি হচ্ছে যে দ্বিতীয় পদ প্রথম পদ। তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে কিন্তু আমার প্রথম ক্লাসটি দেখে আসো। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে যে 11 প্রথম পদ হচ্ছে কোনটা 8 সমান কত, 11 থেকে 8 চলে যায় তাহলে আর কত থাকে 3। তাহলে আমি সাধারণ প্রথম পদ এবং সাধারণত ডি পেয়ে গেলাম। তাহলে আমি এটি যেহেতু জায়গা লাগবে তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমি এখানে লিখে রাখবো এর মান পাইছি আমরা কত 8 এবং ডি এর মান পাইছি কত আমরা যে 3, সাধারণত ডি। তাহলে এবার আমরা বলছি এখানে প্রশ্নের মধ্যে ধারাটি কোন পদ 392 কোন পদ। এখানে কি কোন সমষ্টি লেখা আছে, যোগফল লেখা আছে? যদি সমষ্টি আর যোগফল থাকে তাহলে আমাদের কিন্তু সমান্তর দ্বারা কিন্তু মাত্র দুইটা সূত্র আছে। কয়টা সূত্র? দুইটা সূত্র। আমি সূত্রটি লিখে দিচ্ছি যে প্রথম সূত্রটি হচ্ছে যে n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর দ্বিতীয় নম্বর সূত্র সেটি হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল অথবা কি বলছি অথবা যোগফল থাকতে পারে। এটা সূত্র কি s n সমান n ডিভাইড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই দুইটা সূত্রের মাধ্যমে কিন্তু তোমরা সমান্তর দ্বারা সকল অঙ্ক করতে পারবা, শেষ করে দিতে পারবা। বুঝছো? তাহলে এখন বলতো এখানে আমার কোন সূত্রটি পড়বে? তোমরা যে দ্বিতীয় সূত্র পড়ছে কিনা তোমরা বুঝবে কিভাবে এটা কোন সূত্র দ্বারা সলভ হবে, তোমরা কিভাবে বুঝবে? যদি কোন ধারার মধ্যে যদি সমষ্টি বা যোগফল থাকে তাহলে বুঝবে সেটি দ্বিতীয় নম্বর সূত্র দ্বারা সলভ করতে হবে, আমাদেরকে সমাধান করতে হবে। আর যদি এই দুইটা না থাকে তাহলে অবশ্যই তোমরা কি বুঝবা এটা হচ্ছে প্রথম সূত্রের একটি ম্যাথ,
ম্যাথ যদি কোন এখানে কি বলছে দাঁড়াটি কোন পদ 392 কোন পদ বলছে কোন পদ, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা ধরে নিতে পারি ধরি 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 বলছে কোন পদ 392 ধরি n তম পদ, কি বলছে কোন পদ, আমরা ধরে নিতে পারি কি n তম পদ সমান 392 ধরে নিছি। তাহলে আমরা কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা, এই যে n তম পদের সূত্রে আমরা কি লিখে দিছি, এই যে এটা লিখে দিছি আমরা a প্লাস n মাইনাস 1 ইনটু b সমান সমান, এরপর এটা কত, এটা হচ্ছে 392, মানে যেটা আছে আমরা যেটা ধরছি সেটাই লিখলাম, n তম পদের জায়গায় তার সূত্র লিখলাম সমান সমান দিলাম, এটা যে সংখ্যাটা 392 লিখলাম। এবার কি করবো আমরা মান বসাই দিব, এর মান কত 8 যোগ n এর মান কত নাই, আমাদেরকে এখানে কি যেহেতু আমাদের n এর মান নাই তাহলে আমাদেরকে অবশ্যই n এর মান বাই করতে বলছে, ঠিক আছে। তাহলে n মাইনাস 1 এর মান কত 3, ঠিক আছে, সমান 392 বা 8 যোগ আমি যদি 3 এখন এটা কিন্তু যোগ এটা কিন্তু গুণ, তাহলে এরা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমি 3 কে যদি প্রথমে n এর সাথে গুণ করি তাহলে 3n মাইনাস, আবার যদি 1 এর সাথে গুণ করি তাহলে 3 একে 3 সমান সমান 392, এতটুকু কি বুঝছো। তাহলে এই যে 8 এর আগে মনে হয় কি আছে প্লাস আছে, এরা কি আছে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাস এ কি মাইনাস, তুমি এটা জানো প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ কি মাইনাস, তারপরে প্লাস এ প্লাস এ প্লাস, তোমরা কি এটা জানো, আশা করি তোমরা এটা জানো মাইনাস এ মাইনাস এ প্লাস, ঠিক আছে, আশা করি তুমি এটা জানো। তাহলে আমি এখানে কি করলাম, এই যে এটাকে প্লাস আছে এটাকে মাইনাস আছে, তাহলে প্লাস এ মাইনাস, তাহলে 8টা থেকে 3টা চলে 8টা কয়টা 5টা। আমি গত ক্লাসে বলছি তোমাদেরকে এই যে যেটা বড় সংখ্যা থাকবে সেটার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নকে তার সঙ্গে বসাতে হয়, যেহেতু এখানে এটা হচ্ছে বড় সংখ্যা, এই দুটোর মধ্যে আমি কাজ করছি, যেহেতু এটা হচ্ছে বড় সংখ্যা এটা আগে কি আছে প্লাস আছে, তাই আমি এর আগে কিন্তু প্লাস আছে এখন কিন্তু প্লাস আছে, ঠিক আছে। তাহলে প্লাস 3n সমান 392, ঠিক আছে। বা এবার কত, আমি কিন্তু এটা পক্ষান্তর করতে পারি, এখন কি করতে পারি পক্ষান্তর করতে পারি, এই সাইডে যে ডান সাইডে পক্ষান্তর করতে পারি, 3n সমান 392 যদি পক্ষান্তর করি, যদি পক্ষান্তর করে সমান এটা সমান মনে করো এটা কি সমান সমানের পাশে যদি প্লাস থাকে আমি যদি সেটা ডান পাশে পক্ষান্তর করি তাহলে সেটা কি হয়ে যাবে মাইনাস, যদি সমানের বাম পাশে মাইনাস থাকে তাহলে আমি যদি সমানের ডান পাশে পক্ষান্তর করি তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস, বুঝছো কথাটা কি বুঝছো, বুঝবা। তারপরে এই যে এবার কি করতে পারি, এবার কিন্তু এই যে মাঝে কিন্তু সমান, এরা কিন্তু আবার কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, বুঝছো না, এরা কিন্তু বাঘ অবস্থায় আছে, বুঝছো। এখন যদি আমি 3কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এরা বাঘ হয়ে যাবে, এই যে আমি এদিকে করাচ্ছি এটা, এই যে 300 সরি এই যে বা এই যে 3n সমান 392, আমি যদি পক্ষান্তর করি তাহলে কি হয়ে গেছে, এটা প্লাস থেকে প্লাস আছে, প্লাস থেকে কি হয়ে গেছে মাইনাস 5, ঠিক আছে মাইনাস 5, তাহলে তাহলে 3n সমান 392 থেকে যদি 5 চলে যায় তাহলে কত 387, ঠিক আছে। বা আমি কিন্তু এবার এটা কিন্তু ভাগ করে দিতে পারি, 3 কে যদি এবার এই পাশে নিয়ে যায় ডান পাশে নিয়ে তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যায় 387 ডিভাইড বাই 3, তাহলে কি সুতরাং m সমান কত 387 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে বলতে পারবে, এই যে 100 কত 129 বলছে 129, তাহলে এই যে এর মান কত পাইছি আমরা 129 পাইছি, তাহলে আমরা বলছে দাঁতির কোন পদ
392। তাহলে আমরা এবার লিখতে পারি দ্বারাটির, সুতরাং দ্বারাটির এই যে 129তম পদ 392, এটা হচ্ছে আমাদের কি আনসার। তুমি অঙ্কটা কি ফুললি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমি দ্বিতীয় নম্বর ম্যাথটা সলভ করাচ্ছি। তাহলে আমার এই যে 6 নাম্বার ম্যাথ কিন্তু ডান হয়ে গেল। আর আমি 7 নম্বর ম্যাথটা করাবো। তাহলে আমি দ্বারাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু একই টাইপের অঙ্ক, যে 4 + 7 + 10 + 30 প্লাস দ্বারাটির কোন পদ 301। এটাও কিন্তু সেই অঙ্ক, এটা ভুল বাবা। এটা কিন্তু আমি যেটা করেছি সেটা সেইটার মতো হুবহু এটার মতন, কিন্তু সংখ্যাগুলো পাল্টানো দেওয়া আছে। তাহলে কিন্তু তোমরা কিন্তু আশা করি যদি এরা করাইছি ম্যাথটা যদি পারো তাহলে কিন্তু এটাও পারবা। এটা তোমাদের কাছে বাড়ি কাজ রইল। ধন্যবাদ। তাহলে আমাদের এই যে পরবর্তী ভিডিও আশা পর্যন্ত তোমরা অপেক্ষা থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ।